এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বিশিষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৌম্যদীপ চ্যাটার্জি, যিনি দীর্ঘদিন দক্ষতার সাথে একজন পার্মানেন্ট সুপ্রিম কোর্ট আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন। আজকে তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন এবং আমার পাশে যে এত মানুষদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছেন সবাই বিজেপির কার্যকর্তা। বিজেপি প্রথমবার ভারত স্বাধীনতার হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এলো, আর এই ক্ষমতায় আসার পর ব্যাপক মার্জিন নিয়ে যেভাবে বিজেপি ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী যেভাবে জোড়া জয় সাফল্য করেছে, যেভাবে নন্দীগ্রাম এবং ভবানীপুরে এবং আমাদের এক্স সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে যে ভবানীপুরে যে রেকর্ড করেছে, যে রেকর্ড মার্জিন তিনি জয়লাভ করেছে, তার জন্য আজকে একসাথে উল্লাসে সবাই মোদিজিকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে। আর আজকে একটা খুশির দিন আপনাদেরকে আমরা অ্যানাউন্স করতে চাই যে সমস্ত যারা বিজেপির কার্যকর্তা রয়েছে, তারা সৌম্যদীপ চ্যাটার্জি বিশিষ্ট আইনজীবী, তাকে সমর্থন জানিয়ে আজকে তাকে তাদের পরিবারের অংশগ্রহণ করাচ্ছে এবং তার নেতৃত্বে তারা কাজ করার জন্য বদ্ধ পরিকল্প হয়ে আজকে আমাদের স্টুডিওতে এসছে। তারা সবাই মিলে সৌম্যদীপ চ্যাটার্জির নেতৃত্বে আজকে তারা কাজ করবে। বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং তিনি যেভাবে সমাজসেবের কাজ করে গেছে, তাই আজকে তাকে সমর্থন জানাচ্ছে এই টোটাল মানুষ যারা রয়েছে এখানে, যারা বিজেপির কার্যকর্তা, তারা সবাই মিলে আজকে সমর্থন করে সৌম্যদীপ বাবুকে আজকে তার সমর্থনে তারা এগিয়ে যাচ্ছে। সৌম্যদীপ বাবু, আজকে আপনাকে এত মানুষ সমর্থন করছে, কি বলবেন? এর থেকেও বেশি মানুষ বাইরে ভিড় করে আছে, আমি তাদেরকে ঢোকাতে পারিনি স্টুডিওতে, এটা অত্যন্ত দুঃখের বিষয় আমার। আমি স্ট্যান্ডিং কাউন্সিল শুধু না, আমি এখন ক্রিমিনাল জাস্টিস অফ অ্যাটর্নি পশ্চিমবাংলা থেকে। আমি কল্যাণ ব্যানার্জি এবং দু একজন থাকতে পারে, আমি নাম বলতে পারবো না, আমরা পার্মানেন্ট অ্যাডভোকেট। এছাড়া যারা এখানে আছে এদের সূত্রে খবর, ক্রিমিনাল চিফ জাস্টিস বলে আমাদের চিফ জাস্টিসের যে ভূমিকা থাকে দিল্লিতে, তাদের কাছে কোনো ক্ষমতা যে থাকে, আমাদের এখান থেকে কেউ পাঠায় না কোনো কপি। কোনো মামলা বলুন, কোনো অশান্তি বলুন, কি হচ্ছে পশ্চিমবাংলায়, আমরা নেতৃত্বর মাধ্যমে এগুলো পাঠাতে, মানে অ্যাডভোকেটরা পাঠায়। এবার আমি চাইছি সক্রিয় ভূমিকা নিতে পশ্চিমবাংলায়, যে ভারতীয় জনতা পার্টির হয়ে যেগুলো এখানে সিন্ডিকেট বা যা অসভ্যতা এতদিন ধরে হয়েছে, দীর্ঘ 15 বছর ধরে, এর অবসান ঘটুক। এবং আমার প্যাডের মাধ্যমে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্যাডের মাধ্যমে, চিফ জাস্টিস থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে কপি টু সমস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, হবু মুখ্যমন্ত্রী কাছে অবশ্যই যেন পৌঁছে যায় এই বার্তাগুলো। এর জন্য আমি সক্রিয় ভূমিকায় নেব, বদ্ধপরিকর আমি কাজ করার জন্য। এবং আমি সমস্ত ইয়ং জেনারেশনের উন্নতি কামনা করি, যারা আমাকে সমর্থন দিচ্ছে, এবং আরও যারা আসবে পরবর্তীকালে বাইরেও দাঁড়িয়ে আছে, তাদেরকেও আমি স্বেচ্ছায়, আমার ব্যক্তিগত স্বার্থে আমি পার্টিতে জয়েন করিনি। আমি অলরেডি স্ট্যান্ডিং কাউন্সিল ক্রিমিনাল জাস্টিস অ্যাটর্নি দিল্লির। আমি এদের অনুপ্রেরণায় আজকে আমি দাঁড়িয়ে এখানে বলছি, এদের সহযোগিতা আমারও কাম্য, এবং এদেরকে গভর্নমেন্ট সহযোগিতা করবে, এটা আমি আশা রাখি। এদের একটা ভবিষ্যৎ তৈরি করুক। এরা এত বছর যে খেটেছে, এই 15 বছর, দীর্ঘ 15 বছর, যে পার্টিরই হয়ে হোক, আমি শুধু ভারতীয় জনতা পার্টির হয়ে বলবো না, এরা যে কোনো পার্টির যদি হয়ে খেটেও থাকে, এরা কিন্তু কিচ্ছু সুযোগ সুবিধে পায়নি। হ্যাঁ, কিন্তু এই যে বেকারত্ব, এই যে এদের এই কষ্টের জায়গাটা আমি বুঝতে পারছি। বর্তমানে প্রত্যেকে আজকে আমার কাছে এসে বক্তব্য রেখেছে। আমি খুবই দুঃখিত, এই 15 বছরে এত দুর্ঘটনা ঘটেছে যা আমি অনেক ব্যাপারে অবগত ছিলাম না। আজকে শুভেন্দু অধিকারীর কাছে আমি করজোড়ে প্রার্থনা করব যে উনি এই ইয়ং জেনারেশনদের একটু দেখুক, ইয়ং জেনারেশনদের উন্নতি আমি আমার কাছে কাম্য। আর আমি চাইবো যে এই যে 15 বছরের গল্প ভুলে গিয়ে নতুন সরকারের নতুন পদক্ষেপগুলো আমরা প্রত্যেকে যাতে সহযোগিতার হাত মেলাই, এবং তাদের হাতটাও যাতে আমরা শক্ত করে দিতে পারি। শুধু তাই নয়, এই পশ্চিমবাংলার সরকার যে এত বছরের অবনতি ঘটিয়ে দিয়ে গেল, এত ঋণ ঘটিয়ে দিয়ে গেল, আপনাদেরকে বলা উচিত, এটা আপনাকেও আমি বলছি, আপনি নিজে বুঝতে পারছেন না যে কত ঋণ করে দিয়ে গেল। আজকে মোদি চাইলে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে রেখে অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি সহৃদয় হয়ে যেভাবে ভোট পেলেন বা এলেন, এখন ওনার ঘাড়ে অনেক ঋণের বোঝা চেপে গেল, কিন্তু তা সত্ত্বেও উনি বদ্ধপরিকর হয়েছেন, উনি বড় মনের পরিচয় দিয়েছেন। আজকেও আমার সঙ্গে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে আমি প্রেসিডেন্ট থেকে শুরু করে এর সঙ্গে কথা বলছি, আইনমন্ত্রীর সঙ্গে আমার যা কথা হলো তাতে বুঝতে পারলাম সমস্ত দায়ভার নিল কেন্দ্রীয় সরকার। এবং আমাদের দিল্লিতে যেমন সুপ্রিম কোর্টের আমরা আইনজীবী, দিল্লি যেমন এই ভূমিকা নিয়েছে এতদিন, এবার পশ্চিমবাংলারও দায়বদ্ধতা নিল, সেন্ট্রাল। হ্যাঁ, আর একটা বলা এখানে দরকার আছে আপনাদেরকে, চ্যানেলকে, এই যে কনস্টিটিউশন বিরোধী কিছু কাজ করছে। আজকে যে 27 তারিখে, এই যে 7 তারিখে যে
আজকে ঘটনা ঘটছে যে ওনাকে পদত্যাগ করার জন্য আমাদের মাননীয় নেত্রী কিন্তু পদত্যাগ দিতে চাইছেন না। এটা কিন্তু কনস্টিটিউশন বিরোধী। আপনাদের জানিয়ে রাখি, সংবিধানে আমাদের আছে, বি আম্বেদকর যতবারই চেঞ্জ করেছে কোনো জায়গায় কিন্তু লেখা নেই এই যে জ্যোতিবাবুর পরে বুদ্ধবাবুর পরে মমতার পরে মোদি আসতে পারবে না। এই যে জোর জবরদস্তি করছে, এটা কিন্তু ইললিগাল, এটা কন্টেম্প অফ কোর্ট হয়ে যাচ্ছে হাইকোর্টের মাধ্যমে এবং অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। এটা যেন সুষ্ঠুভাবে ঘটনাটা ঘটে, কেননা এটা একটা বাজে ইঙ্গিত, একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। আর যেখানে ভোট হবে, আমি এখনও আশাবাদী যে বিজেপি সেখানে পুরোপুরি সব কটা সিটই নিয়ে নেবে। আর যদিও নিতে একটা দুটো না পারে, মমতা ব্যানার্জি এত ভোট পাবেন না যে পুরোপুরি বিজেপি সরকার ধরাশায়ী হবে এবং মমতা ব্যানার্জি একা মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। এটা ভাবাই আমাদের কাছে মানে, আর আপনারা বুঝতে পারছেন না, জনার্দনের রায়, সর্বসাধারণের রায়, আজকে প্রত্যেকটা রিক্সাওয়ালা, টোটোওয়ালা থেকে শুরু করে বড় বড় জমিদাররা থেকে শুরু করে জমাদাররা থেকে শুরু করে, নিশ্চয়ই না ভোট দিলে এত মার্জিন থাকতো না। এটা তো আপনাদের মানা উচিত। তাহলে আজকে আপনি সক্রিয়ভাবে বিজেপিতে চলে এলেন। সক্রিয়ভাবে বিজেপিতে একদম এত মানুষের সমর্থনে আজকে সৌম্যদীপ চ্যাটার্জি আজকে তিনি বিজেপি কাজ দায়ভার গ্রহণ করলেন এবং এত মানুষ তাকে সমর্থন। আপনারা তো বিজেপি করেন, আপনারা সমর্থন করছেন? আপনারা সমর্থন করছেন? সমর্থন করছেন? আমরা একটু দেখবো আমাদের স্টুডিওতে এই মুহূর্তে ফ্ল্যাগ তুলে দিচ্ছেন সৌম্যদীপ বাবুর হাতে, এবং এই দেখছেন যে বিজেপির যে গেরুয়া এবং সবুজ ফ্ল্যাগ জলজল করছে, সেই ফ্ল্যাগ কিন্তু সৌম্যদীপ বাবুর হাতে তুলে দেওয়া হলো এই মুহূর্তে।